আমরা ঠিক আছে হ্যালো গাইস মাঠ থেকে নেমে গেলাম আমরা এখন জানি না কোথায় যাবো ঠিক আছে হাতিবাগানে ঘুরে বেড়াচ্ছি সঙ্গে দেখলি হ্যাঁ and there will have no mission to get that kind of and he will have no need of feedback to learn this 4 point আমি আমভাবে তৈরি করেছি এই জন্য শিক্ষক লাগে না তো হ্যালো বন্ধুরা আমরা আজকে এসছি স্টার্ট ঠিক আছে হ্যালো গাইস ঠিক আছে তো আমরা এখন এখানে একটা স্যারের আর্ট এক্সিবিশন ছিল ফটোগ্রাফি এক্সিবিশন ছিল ওটা আচ্ছা ঠিক আছে গাইস আমরা এখন বাসে উঠেছি ঠিক আছে লো লাইট কিছু হ্যাঁ আমরা এখন বাসে উঠেছিলাম বাস থেকে নেমে গেলাম আমরা এখন জানি না কোথায় যাবো ঠিক আছে হাতিবাগানে ঘুরে বেড়াচ্ছি স্টার মল থেকে বেরিয়ে হাতিবাগানে ঘুরে বেড়াচ্ছি ঠিক আছে এরা গাড়ি করছে ঠিক আছে হাতিবাগানে আছি সবাই হাতিবাগানে জাস্ট আমরা ঘুরে বেড়াচ্ছি কোনো প্ল্যান নেই ঠিক আছে কোথায় যাবো এবার স্ট্রিট ফুড এখন গুগল ম্যাপ দেখা হচ্ছে স্ট্রিট ফুড তোমরা কিছু সাজেস্ট করো বাজে আইডিয়া ওরা সাজেস্ট করতে আমাদের ঘোরা হয়ে যাবে আরে ওই দুটোকে ডাক এবার গাইস মেন কথা হচ্ছে আমরা বাসে উঠেছিলাম ডায়মন্ড প্লাজা যাওয়ার জন্য শোন আমরা কোথায় যাবো গাইস এটা জানি না এবার আমরা বাসে উঠেছিলাম ডায়মন্ড প্লাজা যাওয়ার জন্য বাসের মধ্যে বাস থেকে নেমে গেলাম হট করে বাসে উঠেছিলাম হাফ রাস্তা কি যাতে ভাড়া দিতে না হয় আমরা দেখতে এগিয়ে যাই হ্যাঁ এইসব স্ক্যাম করতে যাই আমরা ঠিক আছে মানে অনেক দোকান আছে তো আমরা স্ট্রিট ফুডের দোকান খুঁজছি এখানে একটা ফুচকার দোকান আছে গাড়ি দেখা হচ্ছে আমরা উদ্দেশ্যহীনভাবে ঘুরে যাচ্ছি ঠিক আছে মানে কোথায় যাবো কিছুই জানি না কিন্তু স্ট্রিট ফুড হান্টে যাবো বাট কোথায় যাবো কিছু জানি না উদ্দেশ্যহীনভাবে ঘুরে যাচ্ছি বাট হাতিবাগানে গরম হয়ে যাচ্ছে তো তোর মাথা কেউ দাম ঠিক আছে এবার অকওয়ার্ড লাগছে ভাই তো ভাই আমি জানি না এখন সবাই দেখতে গেলাম আমাকেই দেখতে গেছে সারা হাতিবাগানে সবাই আমাকে দেখছে তো এখন জানি না কোথায় হেঁটে যাচ্ছি সোজা হাতিবাগান ধরে তুলে দেবো সেটা কথা এরা তো ফটোই তুলে গেল আমরা এক্সিবিশন থেকে বেরিয়ে এখন যাচ্ছি সোজা হাতিবাগান ধরে ফুচকা খাবি কেউ ফুচকা ওকে চলো কী খাবি তাহলে তোরা কিছু তো একটা খেতে হবে তো আমরা স্ট্রিট ফুড খুঁজছি খুব এটা ডায়মন্ড প্লাজায় যাওয়ার প্ল্যান করছিল বাসে ওই কেসটা তো এপিক বাসে উঠে নেবে এপিক কেস হয় তো আমরা এখন জানি না কোথায় যাচ্ছি বাট যাচ্ছি কোথাও একটা তো চলো দেখা হচ্ছে যেখানে যাবো সেখানে দেখা তো গাইস এখানে একটা দাদু দেখতে পাচ্ছ তোমরা যদি চাও এটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো মানে ইফ এনিবডি ফলো দিস সেরা ব্যান্ডেড ইউজ দিস স্ট্রং ইন ইংলিশ হ্যাঁ and there will have no mistake in reading writing and talking and he will have no need of teacher to learn these 4 points আমি এমনভাবে তৈরি করেছি এই জন্য শিক্ষক লাগে না নিজে শেখা যায় এবং সবচেয়ে বড় কথা এই 21টা সেন্টেন্স ভালো করে মুখস্থ আছে তার লেখাপড়া খুব কলম ছোঁয়াতে পারবে না যত বড় পণ্ডিত হোক না কেন হ্যাঁ মেবি স্পেলিং সেটা আলাদা কিন্তু লেখাপড়া কলম ছোঁয়াতে পারবে না এতটা জোরতে বলার সবার আছে খুব সুবিধা হতো এটা রাখবো যদি পারো এই কাগজটা পৌঁছায় একদম গাইস এই আগে যে ক্লিপটা দেখলে তোমরা ঠিক আছে দাদু এখানে হাতিবাগানে বাদাম বিক্রি করেন ঠিক আছে তো তোমরা যদি চাও যদি তোমরা পারো কেউ কারণ তোমাদের এখানে অনেকে অনেক কিছুর সঙ্গে যুক্ত থাকো অনেক সংস্থার সঙ্গে তো পারলে একটু ওনাকে হেল্প করো এইটুকু রিকোয়েস্ট সবাইকে একদম ভাই সবাই যতটা পারবে হেল্প করবে অ্যান্ড হি ইজ ব্রিলিয়েন্ট মানে এত ফ্লোতে ইংলিশ বললো সিরিয়াসলি এই বয়সে মানে কি বলবো যাই হোক তোমরা পারলে একটু হেল্প করে দেবো গাইস স্ট্রিট ফুডের খুঁজে ঠিক আছে এখানে আমরা ভাই একটা গলির মধ্যে ঢুকেছিলাম এখনো স্ট্রিট ফুডের কথা এখন আমরা একটা খাবার দোকান পাইনি মানে কারোর পছন্দ হচ্ছে না খাবার আছে বাট কারোর পছন্দ হচ্ছে না ঠিক আছে তো আমরা এখনো যাচ্ছি দেখি এই গলিটার মধ্যে ঢুকলাম একটা কোল্ড ড্রিঙ্কস কেনা আছে এখন এটা সঞ্জীবনী কেবিনের সামনে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ তো এখান থেকে খাবো কিনা জানি না তো আরও ওইদিকে দেখা হবে হয়তো স্ট্রিট ফুড করে পাওয়া যায় তো আমরা এখনো স্ট্রিট ফুডের খোঁজে ঘুরে যাচ্ছি বসতে হবে যাচ্ছি ঠিক আছে এখন সঞ্জীবনী কেবিনও
না ওকে সবাই পাত্তা দিচ্ছে, ও পাত্তা নিচ্ছে না, সেটা আলাদা ব্যাপার। সঞ্জীবনীকে দিন হলো না, রিজেক্টেড, মানে এক একটা ভালো ভালো দোকান আসছে রিজেক্ট করে চলে যাচ্ছে, এরা খাবে না, ঠিক আছে। তো আমরা এখন যাচ্ছি ব্রোস কাবাবে, সবাই দেখছি অকওয়ার্ড লাগছে কেউ। তো আমরা এখন যাচ্ছি ব্রোস কাবাবে। গাইস গাইস বলাটা বন্ধ হলো না আমার জীবনে, বল কিছু। ওকে, তো ব্রোস কাবাব হয়তো একটুখানি, এখানে কেসি দাস দেখতে পাচ্ছ, কেসি দাসের পাশ দিয়ে যাচ্ছি, তো পিছন দিয়ে ডাকে আবার কি। এখন ব্রোস কাবাব থেকে এখন কি হলো, আমরা ডমিনোস লাস্ট অব্দি ডমিনোস যাচ্ছি। এত কিছু করার পর ডমিনোস যাচ্ছি, স্ট্রিট ফুড হ্যান ত্যান এত কিছু সার্চ করার পর ডমিনোস যাচ্ছি। ওকে, আর ভাই মানে এরকম প্ল্যান হুটার কি চেঞ্জ করে। ও আসাস বললাম, এই যে ডমিনোস যাচ্ছি এখন। আমরা নিয়েছিলাম পিৎজা মেনিয়া থেকে, সো খুব সুন্দর খেতে এটা, ঠিক আছে, এটা টেস্ট ভালো, সত্যি ভালো খেতে ডমিনোসে, কি বলতো, তো এটা খুব সুন্দর খেতে। স্পন্সর করেনি গাইস। পিৎজা থেকে এইটা ভালো মেনু থেকে এইটা এটা ছিল, আর এইটা ভালো, ঠিক আছে, হাতটা কম। তো গাইস আমরা এখন ডমিনোস থেকে বেরিয়ে গেছি, এখন আমরা যাবো আইসক্রিম খেতে বা চা খেতে, কিছু একটা খেতে যাবো, ঠিক আছে। আমার পকেট মারবে গাইস। হ্যাঁ এই যে খাওয়াবে, এই খাওয়াবে, দেবত্রী আমাদের আইসক্রিম খাওয়াবে, হ্যাঁ আমার পকেট মারবে। আমি তো ভাই ধাক্কা মেরে ফেলে দিচ্ছে। ঠিক আছে, আরে ভাই ঠিক আছে। শর্ট হচ্ছে গাইস। তো গাইস আমরা এখন খেতে যাচ্ছি, আবার দেখো অনেক লেট হয়ে গেছে, অনেক লেট হয়ে গেছে। অনেক লেট। আরে আমায় বের করছিস আমার ব্লগ থেকে কি। তো গাইস যাই, চলো যাওয়া যাক, ব্লগ করতে করতে যাবো গাইস। বিশাল গাইস এরা দুজন ডমিনোজে এত পিজ্জা খেয়ে আবার এখানে দাঁড়িয়েছে ভোগ খেতে। একদম ভোগই ভালো, কারণ মন করছে না গাইস, মাটি ভোগই ভালো আছে গাইস, ঠাকুরের কথা সবসময় খেতে হয়। কি ও ভিডিও করতে পারে না, তারা বলতে দে আমার, ঠাকুরের কথা সবসময় খেতে হয়, ভোগই ভালো আছে। তুই কিছু বলবি? ভালো লাগছে পুরো। ঠিক আছে, আমরা এখন শ্যামবাজার বাসবাজার মোড়ে আছি, তো আইসক্রিম খেতে যাচ্ছি আমরা, ঠিক আছে। সবকিছু খাওয়া দাওয়ার পর, ভোগ টোগ খাওয়ার পর আমরা এখন আজকে টুকটাক সত্যি যাবে, ঠিক আছে, আমি থাকলে মজা হয়। আবার আইসক্রিম খাচ্ছে, ঠিক আছে, বাসের সঙ্গে ওরা সবাই বাড়ি চলে গেছে, আমরা বাড়ি চলে যাবো আস্তে আস্তে। অনেক মজা হয়েছে গাইস, প্রচুর ঘুরে নিয়েছি গাইস, ঠিক আছে, তো ভালো হয়েছে, মজা হয়েছে, খুব মজা হয়েছে গাইস। তো আবার দেখা হবে পরের ভিডিওতে গাইস, চলো টাটা বাই বাই, সাবস্ক্রাইব করে দেবো, একদম ভালো কথা সাবস্ক্রাইব।